তথ্য আমরা তার কাছ থেকে তাদের যে সন্ত্রাসী নেটওয়ার্ক, চাঁদাবাজদের যে নেটওয়ার্ক, এইটা সম্পর্কে জানতে পারি। এর মধ্যে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে সিএমপি এলাকায় যে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ডিডিএন, এইখানকার যে মালিক বা স্বত্বাধিকারী তাকে ফোন করে যে 2 কোটি টাকা চাঁদা দাবি করা, এবং সেই সাথে 2-1 দিনের মধ্যেই সেইখানে আবার ওই যে কিশোর গ্যাং যারা আছে এদেরকে দিয়ে হামলা ভাঙচুর করা, এইসব ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু লিড পাই। এই লিড পাওয়ার পরপরই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই জেলা পুলিশ চট্টগ্রামের কয়েকটা টিমকে আমরা ভাগ করে দিই। ভাগ করে এক একটা টিম এক এক দিকে আমরা পাঠাই। এবং গতকাল এটা কিন্তু একদিনের কাজ না, এটা কিন্তু হুট করে হয় নাই। এটার পিছনে অনেক শ্রম আছে, অনেক পরিশ্রম আছে, অনেক তথ্য প্রযুক্তির বিশ্লেষণ আছে। এটা করতে গিয়ে আমরা তখন যে বিষয়গুলো আমরা পাই, যেটা হয়তো আপনারা একটু জানতে চাচ্ছেন, যে এই যে ডেভিড ইমন বা সন্ত্রাসী ইমন, এই যে তাকে যে ধরা হলো, তো এই ধরার পিছনে আসলে অনেক বাইরে থেকে বলা যায় যে তারা ওই রকম সিম ইউজ করে না, সব বিদেশি নাম্বার অ্যাপসের মাধ্যমে তারা কথা বলে। এই যে যাওয়ার চেষ্টা করে চট্টগ্রাম থেকে ঢাকা, এই যে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথেও কিন্তু আমরা ওই দাউদকান্দি যে এলাকাটা, ওইখানে আমাদের কুমিল্লা জেলার যে পুলিশ আছে, এসপি স্যারের সহযোগিতা আমরা ওখানেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা ওখানে সফল হতে পারি না। এরপরে ঢাকাতে ঢুকে যাই, তার ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, তা ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে ফেলে। এটা একটা পর্যায়ে তারা আমাদের কাছে খবর আসে, বা আমরা ওইভাবে এটা নিয়ে খবর পাই যে খুলনার দিকে যাবে। তা আমরা কিন্তু সেইভাবে এই যে পদ্মা সেতুতে যে টোল প্লাজা আছে, ওইখানেও কিন্তু আমরা একটা চেকপোস্ট স্থাপন করি। বিশেষ করে ওইখানকার মুন্সিগঞ্জের পুলিশ সুপার স্যারের তাৎক্ষণিক রেসপন্সে ওইখানে ভালো একটা আমরা চেকপোস্ট করি। কিন্তু আমাদের ওইখানে ব্যাড লাক যে আমরা আসলে ওইখানে করতে পারি নাই। এরপরে আমার পাস করে চলে যাই। আমরা জানি যে সে আমরা রূপসার দেওয়া আমাদের এটা ওই খুলনা জেলা পুলিশের সহায়তায় আমরা এটা চেকপোস্টের ব্যবস্থা রেখেছিলাম। এর মধ্যেই তারা তো বারবার আসলে অনেক ডিসিশনগুলো চেঞ্জ করে। তারা হঠাৎ করে দেখলো যে ওই গোপালগঞ্জ থেকে নড়াইলের দিকে, তখন রাত্র আসলে প্রায় 3:30টার মতো বাজে। তো এই সময় আসলে আমরা তখন কুল পাই নাই। পরে নড়াইলের এসপি স্যারকে আমি ফোন দিয়েছিলাম, পরে আমি ওইখান থেকে বের হয়ে গেছে। এরপরে যশোরে এসপি স্যারের সাথে যোগাযোগ করে ওইখানে লাকিলি স্যারকে আমি পেয়ে গেছি, এবং স্যার একেবারে প্রথম কলেই ধরেছেন, এবং সাথে সাথে আমাকে একটা টিম অ্যাসাইন করে দিয়েছেন বা আমার সাথে ট্যাগ করে দিয়েছেন। আমি ওই টিমকে সার্বক্ষণিকভাবে সহায়তা করে এবং কোথায় কি যাচ্ছে আমরা সব আপডেট দিয়ে, আপনারা জানেন যে যশোরে যে ঝমঝমপুর এলাকা, ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম 5:15টার দিকে আমরা কিন্তু এই যে ডেভিড ইমন সহ আরও 3 জন, মানে সব মিলে 4 জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং আমাদের টিমটা পিছনেই ছিল। তো ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে ডেভিড ইমন সহ আরও যে 3 জন আছে, সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস, এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমে তারা ওস্তাদ।